যেখানে আছে রানী সেখানে আছে নানি দাদির স্বাদের তরকারি। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মাংস রান্না করবো একদম সেই আগের দিনের মতন, যেভাবে মশলা বাইটে মানে মাংস রান্না করতো। তার জন্য আমি মশলা লয়ে লইছি, এই যে জিরা, শুকনা মরিচ, আজওয়াইন, তারপরে এলাইচি, লং, এগুলা লয়ে লইছি, খাল এগুলা লইয়া একটু নিই, ধনিয়াও লইছিলাম, লইয়া হেরে সুন্দর করে একটু রোস্ট করে লইতেছি, একটু গরম করে লইলাম, একটু মশলা বানাইম পিসা লইয়াম এগুলি। তো আমি এই যে এগুলিরে সুন্দর করে মানে রোস্ট করে লইয়া হেরে এখন পিসা লইতেছি, এই যে পাউডার করে লইলাম। লইয়া হেরে এখানে দেখো একদম ফ্রেশ মাংস লইয়া লইছি, একদম চর্বি হাড্ডি সব কিছুই আছে। তো লইয়া হেরে এখন আরেকটা মশলা বানাইম, পেঁয়াজ টিয়াজ এগুলো কাটতে লইলাম, আরেকটা মশলা বানাইম, আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হেরে এখানে হলুদের গুঁড়া দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। আমি আর এখানে মশলার গুঁড়া কী করে মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ দুইটা দিলাম, স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে লইলাম। তো মাংস আর পেঁয়াজগুলি সুন্দর করে ধুয়ে আমি যে কড়াইটার মধ্যে রেখে দিলাম, দিয়ে হেরা মশলা পেস্ট করে লইছি, যে এগুলো দিয়ে হেরা এই যে আদা আর রসুনটা আমি পেস্ট করছিলাম না, এটা আমার আসি লাগের এই পেস্ট করা। তো আমি সুন্দর করে এই যে মাখাই লইলাম, মাখাই হেরে এই যে আগে যে মশলাটা আমি পিষা লইছিলাম, শুকনা উপকরণগুলি এগুলি সুন্দর করে এই যে দেওয়া দিলাম। তো আমি মরিচের গুঁড়া দিছি না, যেহেতু মরিচ আমি আস্ত দিছি পিসা লইছি। তো এই যে জারটা মানে মিক্সি জারের মধ্যে যেগুলি উটো লাগিয়ে আসলে এগুলি দইয়া সুন্দর করে মাখাই একদম দেওয়া দিলাম অল্প পানি দিয়া। তারপরে এই যে গ্যাসটা চালু করে দিয়ে হেরে এখন একদম হাই হিটে একটু ফাঁকাওয়াই লইতেছি। সুন্দর করে একটু ফাঁকাওয়ানির পরে আমি গ্যাসটা করে দেব একদম মিডিয়াম টু লো, যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো আমি মাংসটা একদম সুন্দর করে পাগায়ে পড়ছে, এখন একটু কষাই লইতেছি। তো আমি বলছি যে যেখানে আছি আমি সেখানে আছে নানি দাদির হাতের তরকারি, কারণ কি এগুলা তরকারি আমরা আগে ছোটোবেলা খাইতাম। তো সেই স্বাদটা পাইবার লাগে আমি আবার পুনর্বার মানে নিজে তৈরি করলাম বাট্টা মশলা, পাড়ার মধ্যেও বাটুন লইলে, কিন্তু আমার একটু অসুবিধা, আমি পাড়াত বাটতে পারি না, তাই আমি মিক্সির মধ্যে একটু বাট্টা লইলাম। তো এই যে তরকারিটা একটু কষানোর পরে আমি একটু আর একটু গরম পানি দিয়ে হেরে আর একটু কষাইলাম। তো এই তরকারিটা খুব স্বাদের হয় যেহেতু বাটা মশলা। তো এই যে আমি একটু কষাই লইতেছি। তো এইগুলি তরকারি আসলে তো আগে খুব মানে আমরা শুরুবেলার শিখাইছিলাম বাটা মশলা দিয়া তরকারি, খুব স্বাদের হইতো। সেটাই একটু আমি শেয়ার করলাম তোমরা লগে। বাটা মশলা খুবই মানে তরকারিটা খুব ভালো হয় বাটা মশলার। তো আমি এই যে ফাইনাল পানি দেওয়া দিলাম, গরম পানি দিছি, গরম পানি দিলে কালারটা সুন্দর হয়। এই যে গরম মশলা দেওয়া দিলাম, গরম মশলার পাউডারটা দিলাম আর কি। তো এই যে সুন্দর করে আমার তরকারিটা হইতেছে, দেখো কালারটা কত সুন্দর আইছে, লাগতেছে না? একদম বাটা মশলার তরকারিটা কত দারুণ হইব। তো এই যে তরকারিটার ফাইনাল লুক এটা কিরম সুন্দর হয়েছে, তরকারিটা আর খেতে দারুণ হয়েছিল। আমার নানিরে দেখতাম এইভাবে বানাইতো, তো আমিও একটু চেষ্টা করলাম। নানির হাতের তো আর হবে না, কিন্তু আমি একটু চেষ্টা করে দেখলাম আর কি। খুব স্বাদের হয়েছিল তরকারিটা, দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর আছে, কালারটার খাইতেও খুব দারুণ ছিল। তো এটা পোলাওয়ের লগে, রুটির লগে, পরোটার লগে, ভাতের লগে খাওয়া যায়। তো আমি একটু ভাত লয়ে লইলাম, এটাও একটু তোমরা লগে শেয়ার করে দিলাম। তো কিরম লাগলো? তো তরকারিটা যদি ভালো লাগছে আমার সঙ্গেই থাকবা, পাশেই থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাকো, ভালো থাকো।